নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এতদিন আমরা ভাবতাম একটা অন্তত বিভাজন রেখা আছে, কিন্তু ৪ঠা জুলাই সকালবেলা যে ছবি দেখলাম ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল, যদিও আমার পক্ষে সেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যে বর্ধমান জেলার একটা ব্লকের বিডিওর আইবুড়ো ভাত কোথায় হচ্ছে? পঞ্চায়েত সমিতির অফিসে। সেই অফিসের দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের ছবি, সামনে টেবিলে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন, বিডিও সাহেব একজন মহিলাকে প্রণাম করছেন, সেই মহিলা আবার আশীর্বাদ করছেন, তারপরে তিনি খেতে বসছেন। সেই মহিলা বোধহয় নেত্রী, স্থানীয় নেত্রী, পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের ছবি। প্রশ্ন হচ্ছে যে বিডিওর আইবুড়ো ভাত কেন পঞ্চায়েতের অফিসে হবে? তাহলে বিভাজন রেখাটা আর কিছু রইল না। এই অনুপ্রাণিতই অফিসাররাই আবার ভোটের কাজে নামেন। তাদের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আসে। পঞ্চায়েত নির্বাচনে তাদের ভূমিকা, সবার নয় অনেকের ভূমিকা কি রকম ছিল তা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এখন সবকিছুই খুল্লা হয়ে গেল। এই প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা সত্যিই অনেক স্বপ্ন। এবার আসি মূল বিষয়ে। ৩রা জুলাই রাজ্যসভায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে কথা আগেও বলেছেন, নির্বাচনের আগেও মোদির গ্যারান্টি বলে বলেছিলেন যে ৪ঠা জুনের পর দুর্নীতির বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হবে যা কেউ ভাবতে পারছে না। এতদিন যা চলেছে ট্রেলার, এবার হবে পুরো সিনেমা। সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল প্রধানমন্ত্রীর রাজ্যসভার বক্তব্যে। তিনি বললেন যে এজেন্সির হাত পা বাঁধা নেই, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা দক্ষতার সঙ্গে দায়বদ্ধতার সঙ্গে তদন্ত করুক, কোনো ভ্রষ্টাচারী যেন আইনের ফাঁক গলে বেরোতে না পারে সেটা দেখার দায়িত্ব কিন্তু যারা তদন্ত করছে সেই এজেন্সির। অর্থাৎ নির্বাচনী প্রচারে এই রাজ্যে এসে বিবিধ দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ করেছিলেন শাসক দলকে। বলেছিলেন যে ৪ঠা জুন মানে ফলাফল ঘোষণা হওয়ার পর তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলে দুর্নীতি বিরোধী অভিযান আরো তীব্র হবে। অনেকে আশা করেছিলেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪০টি আসনে তাদের থেমে যেতে হয়েছে। তাই অনেকে আশা করেছিলেন এবার বোধহয় এই অভিযান আর হবে না, ইডি সিবিআই কার্যত হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন দেশবাসীকে দর্তহীন ভাষায় যে কেন্দ্রের যাঁচ এজেন্সিগুলো যে ধরনের তদন্ত অতীতে করেছে সেই তদন্তই তারা চালিয়ে যাবে। তদন্তের রাশ টানা হবে না এবং ভ্রষ্টাচারীদের নিশ্চিন্তে থাকার দিন বোধহয় ফুরোলো। অর্থাৎ ওই যে ধারাবাহিকতার কথা আমরা বলছিলাম, প্রথম মোদী সরকার, দ্বিতীয় মোদী সরকার আর তৃতীয় এনডিএ সরকারের ধারাবাহিকতা। অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ 2019-এ যারা দায়িত্বে ছিলেন তারাই আছেন। অজিত দোভালে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আগে যা ছিল এখনই তাই আছে। বিজেপির আসন সংসদে কমেছে, কিন্তু প্রধানমন্ত্রীর
বডি ল্যাঙ্গুয়েজ থেকে কনফিডেন্স কিন্তু চুঁয়ে চুঁয়ে পড়ছে। এবং তাই আমার মনে হয় যে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছেন এজেন্সির কাজকর্ম সম্পর্কে, সেটা তাৎপর্যপূর্ণ। যে ইন্ডিয়া জোটের অনেক শরিক যেরকম বলেন না যে এজেন্সি রাজ চলছে, কেজরিওয়াল এখনো জামিন পাননি, হেমন্ত সোরেন জামিন পেয়ে চম্পাই সোরেনকে হটিয়ে দিয়ে নিজে রাজ্যপালে বসেছেন। অর্থাৎ পরিবারবাদী দলগুলোতে এটাই এক বৈশিষ্ট্য। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি লেখাপড়া থাকে, আপনার যদি দূরদৃষ্টি থাকে, তাও কিন্তু সেই দলের শীর্ষ পদে আপনি পৌঁছতে পারবেন না। আপনাকে দ্বিতীয় তৃতীয় সারির নেতা হিসাবেই আজীবন থাকতে হবে। চম্পাই সোরেন স্টপ ক্যাপ মুখ্যমন্ত্রী ছিলেন। যেই শিবু সোরেনের ছোট ছেলে জেল থেকে বেরোলেন, একদম ছোট নয়, ওর নিচে একটা ভাই আছে হেমন্তের, তিনি আবার মুখ্যমন্ত্রীর গদিতে বসে পড়লেন। অর্থাৎ পরিবারের বাইরে কারুর হাতে ক্ষমতা যেন না থাকে, এটাই নিশ্চিত করা হচ্ছে পরিবারবাদী দলগুলোর এক এবং একমাত্র বৈশিষ্ট্য। সেটা তামিলনাড়ুর ডিএমকে, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিহারে আরজেডি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, মহারাষ্ট্রে শিবসেনা, মহারাষ্ট্র এনসিপি, সব রাজনৈতিক দল যেগুলো আঞ্চলিক পরিবারবাদী দল, তাদের চিন্তা ভাবনা কাজের পদ্ধতিতে এক অদ্ভুত মিল। ছেলে মেয়ে ভাইপো এদের বাইরে কেউ আর উত্তরাধিকারী হিসাবে মনোনীত হন না। তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক, তারাই কুর্সিতে বসবেন, তারাই দলের সর্বাধিনায়ক হবেন। ঝাড়খণ্ডের ঘটনা সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অর্থাৎ পরিবারবাদী দলগুলো ক্ষমতা এক ছটাকও ছাড়তে রাজি নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্তহীন ভাষায় সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, তাতে আবার নতুন করে আশঙ্কার মেঘ জন্মাচ্ছে বা মেঘ ঘনাচ্ছে। কিন্তু এই আঞ্চলিক দলগুলো একটু আতঙ্কিত হচ্ছেন। তারা ভেবেছিলেন যে রিডিউস মার্জিনে তৃতীয় এনডিএ সরকার হয়েছে, বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, এবার বোধহয় হয়তো এজেন্সির তদন্তে রাশ টানা হবে। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন। রাজ্যসভায় রাষ্ট্রপতি ভাষণের জবাবি বক্তৃতা দিতে গিয়ে তিনি কিন্তু সেই কথাটাই আরো একবার স্মরণ করিয়ে দিলেন। দিল্লিতে, কলকাতায়, অন্যান্য জায়গায় এজেন্সির সদর দপ্তরে এবং আঞ্চলিক দপ্তরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিন হলো দেখছেন এজেন্সি আবার নেমেছে, ইডি নেমেছে বেআইনি আর্থিক লেনদেনের মামলায়। তারা বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আরো কিছু তথ্য জমা করবে সিবিআই, ইডি, ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির শুনানি শেষ পর্যায়ে আছে কলকাতা হাইকোর্টে। 16ই জুলাই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসির শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের দুর্নীতির মামলা চূড়ান্ত শুনানি হবে। ইতিমধ্যেই যারা অযোগ্য কিন্তু চাকরি পেয়েছেন তাদের অনেককে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সুপ্রিম কোর্ট কি বলেছে? যারা অযোগ্য প্রমাণিত হবেন তাদের চাকরিটা যাবে এবং বেতনের টাকা ফেরত দিতে হবে। এখন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, এতদিন চাকরি করেছেন, তাদের যদি বেতনের টাকা ফেরত দিতে হয়, তাহলে এই সমস্ত লোকেরা যাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবে, কারণ তাদের আমও গেল, ছালাও গেল। প্রচুর দালালের মধ্যে ইনভলভ, প্রভাবশালীরাও আছে।
অতএব একটা অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা প্রবল। কারণ এসএসসি কিন্তু স্বীকার করে নিয়েছে বহু নিয়োগ অবৈধ হয়েছে। কতজনের নিয়োগ অবৈধ সেটা সিবিআই এর দেয়া হিসেব আর এসএসসির দেয়া হিসেবের মধ্যে পার্থক্য আছে। এসএসসিও স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বহর খুব একটা কম নয়। তাই এই নিয়োগেরই বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে এজেন্সি। তার সঙ্গে পুরসভার নিয়োগ দুর্নীতি আছে, খাদ্য কেলেঙ্কারি আছে, যার যে কেলেঙ্কারিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক অনেকদিন জেলে, পুজোর ঠিক পরপরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 29টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে যেভাবে দর্তহীন ভাষায় বলেছেন যে ভ্রষ্টাচারীরা শাস্তি পাবে, এজেন্সির তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, তারা যেন পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় এবং এটা নিশ্চিত করে যে কোনো ভ্রষ্টাচারী যাতে আইনের ফাঁক করে বেরোতে না পারে, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন। অতএব তার কথার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই এজেন্সির বিভিন্ন দপ্তরে তৎপরতা শুরু হয়ে গেছে। তাই যারা ভেবেছিলেন 240-এ বিজেপি থেমে গেছে, এবার অন্তত এজেন্সির তৎপরতা আর দেখা যাবে না, অচিরেই তাদের এই ধারণা ভুল প্রমাণিত হবে বলে অনেকে বলছেন। এখন দেখা যাক পুরো বিষয়টা কোন পর্যায়ে যায়। অনেকেই দেখি খুব অধৈর্য হয়ে ওঠেন যে সেটিং 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 সেটিং। দেখুন, এই ধরনের বড় সংগঠিত আর্থিক অপরাধের কিনারা এত সহজে যদি করা যেত তাহলে অনেক কিছুই হয়ে যেত। আমি আমার দর্শকদের অস্থিরতাটা বুঝি। তারা চান এক্ষুনি ফয়সলা হোক, এক্ষুনি প্রভাবশালীরা জেলে যাক, কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এত বড় আর্থিক অপরাধ সংগঠিত হয়নি। আমি তাদের উদ্বেগ, তাদের অস্থিরতা বুঝি, কিন্তু এজেন্সি এমনভাবে কাজ করে যাতে প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে সমস্ত তথ্য তাদের ফিঙ্গার টিপসে থাকে, এমনভাবে প্রমাণ তারা সংগ্রহ করে তখন প্রভাবশালীরা আর জাল কেটে বেরোতে পারে না। এই প্রভাবশালীরা আর্থিকভাবে বলীয়ান, রাজনৈতিক দলের হর্তাকর্তা, সর্বস্তরে তাদের একটা প্রভাব আছে। তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সহজ কাজ নয়। অনেকে মুখ খুলতে চান না। প্রভাবশালীরা আদালতের দরজায় গিয়ে সময় কেনেন, রক্ষা কবচ চান, তার মধ্যে থেকে এজেন্সিকে তদন্ত করতে হয়। এই রাজ্যে আবার এজেন্সির তদন্তে সরকার কোনো রকম সহযোগিতা করে না, বারে বারে আদালতে যাওয়া হয়, এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়। তো এই সমস্ত প্রেক্ষাপটকে মাথায় রেখেই এজেন্সির আধিকারিকদের তদন্ত করতে হয়। হ্যাঁ, তাদের মধ্যেও সবাই যে একেবারে পেশাদার, সবাই যে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে তা তো নয়। তাদের মধ্যেও নিশ্চয়ই কিছু লোক এমন আছেন যাদের ক্রেডেনশিয়াল একেবারেই স্বচ্ছ নয়, কিন্তু এজেন্সির বেশিরভাগ আধিকারিকই কিন্তু অত্যন্ত সৎ, পেশাদার, পরিশ্রমী। প্রধানমন্ত্রী তাদেরকেই অ্যাড্রেস করেছেন যে আপনাদের হাত পা বাঁধা নেই, আপনাদের ছুট দেয়া আছে, আপনারা তদন্ত করুন, দেশের আইনের মধ্যে করুন, নিষ্পত্তি করুন এবং ভ্রষ্টাচারীরা যাতে আইনের ফাঁক করে বেরোতে না পারে সেটা নিশ্চিত করুন। আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে
প্রভাবশালীদের অনেকের।